ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে বিয়ে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজকে আবার একটা ঘরোয়া চট জলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি না দেরি করে রেসিপিটা শুরু করে ফেলি। তো চলো আজ কি বানাবো। আজ তোমাদেরকে বলে ফেলছি, আজ বানাবো নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের একটা মালাইকারি। তো চলো ঝটপট রেসিপিটা তোমরা দেখতে থাকো। কেউ কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা তখন ভাববে যে দিদিভাই যদি কি দিয়ে রান্না করছে, তখন আমার মতন কিন্তু রান্নার ফ্লেভারটা আসবে না। কিন্তু প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি। খানিকগুলো দেখো বাগদা চিংড়ি নিয়েছি। খুব সুন্দরভাবে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে মাখিয়ে নেবে। হ্যাঁ, তো তোমরা যদি কেউ চাও, যদি কারো যদি একটু আঁচটে গন্ধটা লাগে, তাহলে একটু লেবু দিতে পারো। তো আমি বাগদা চিংড়ির যে ফ্লেভারটা, লেবু দিচ্ছি না। হ্যাঁ, কেন বাগদা চিংড়ি যে একটা খুব সুন্দর গন্ধ, সেটা লেবু দিলে ওই গন্ধটা চলে যাবে। কারো যদি আঁচটে গন্ধটা লাগে তখন একটু লেবু দিয়ে দিতে পারো। আর রান্নাটা করবো আমি সর্ষের তেল দিয়ে। তো তেল আমি দেখো অলরেডি বসিয়ে দিয়েছি। আমার তেল দেখো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। তো প্রথমে যেটা করব, চলো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে বলতে 80% মতো ভাজবো। চিংড়ি মাছ যদি খুব ভালো করে শক্ত করে, যদি শক্ত হয়ে যায় আর কি, খুব যদি ভালো করে লাল লাল করে যদি ভাজো, তো তখন একটা ছিপড়ে ছিপড়ে ভাব আসে, শক্ত তো খেতে ভালো লাগে না। তো যা খেতে উল্টো পাল্টা করবো, ওই 70 থেকে 80% মতো চলো ভালো করে একটু ভেজে নিই। তো বন্ধুরা দেখো, চিংড়ি মাছটা দেওয়ার পর চিংড়ি মাছের গা থেকে কত জল বেরিয়েছে। তো চলো আর একটু সামান্য ভেজে নিই। তারপর চিংড়ি মাছটা, কারণ এখনো দেখছি যে সাদা সাদা ভাবটা দেখতে পাচ্ছ, তো জলটা একটু শুকিয়ে যাক, তারপর চিংড়ি মাছটা নামিয়ে দেবো। আর এদিকে কিন্তু দেখো আমি মশলা কিন্তু রেডি করে নিয়েছি। খুব অল্প করে মশলা নিয়েছি। হাফ চা চামচ নিয়েছি দেখো জিরে পাউডার। হাফ চা চামচ নিয়েছি, তোমার হাফ চা চামচেরও কম নিয়েছি দেখো জিরে পাউডারটা। হাফ চামচ নিয়েছি ধনে পাউডার। একটু ব্যালেন্সের জন্য চিনি। একটু চিনিটা না দিলে দেখবে ব্যালেন্সটা আসে না, তখন খেতে ভালো লাগে না। তোমরা যদি কেউ না খেতে চাও তো স্কিপ করে যাবে। একটু নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা কালারের জন্য নয়, এটা দিলে কিন্তু কালারটাও হয়ে যাবে। অন্য কোনো লঙ্কা আমি ব্যবহার করিনি, যেহেতু এটা ঝাল লঙ্কার নিয়েছি। স্বাদ মতো নিয়েছি দেখো নুন। হ্যাঁ, আন্দাজ মতো নিয়ে নিয়েছি একটু হলুদ। আর কিছু এর মধ্যে কিন্তু নিইনি। তো দেখো এই মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে তোমরা কেউ হাত দিয়ে কেউ চামচ দিয়ে মশলাটা এইভাবে একটু গুলে নেবে, তাহলে কি মশলাটা ভিজে যাবে, খুব ভালো একটা পেস্ট হবে। তাহলে এটা সাইডে সরিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছটা এবার কিন্তু তুলে নেবে। চলো, এই যে বাকি যে তেলটা দেখছো, এই তেল আমি ব্যবহার করব। এই তেলটা দিয়ে করলে কিন্তু তোমরা যদি কেউ বলো যে এই তেলটা সরিয়ে রেখে দেবো, তো সরিয়ে রেখে দিতে পারো। কিন্তু এই তেলটাতে যে গন্ধটা আছে, সেই গন্ধটা বোঝায় থাকবে, খুব সুন্দর কিন্তু রান্নাটাও হবে। তো চলো তাহলে আমি এই তেল থেকে, চলো এবার এটা কিন্তু সাইডে তুলে নিচ্ছি। আর কিন্তু এক্সট্রা কোনো তেল দেবো না, এই তেলে আমি রান্নাটা করবো। তো চলো, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তো তোমাকে অবশ্যই রাখতেই হবে। তো চলো চিংড়ি মাছটা তুলে নিই। তো দেখো সমস্ত মাছ কিন্তু দেখো আমি থালার মধ্যে তুলে নিয়েছি একটা প্লেটে। তারপর এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সাদা জিরে আর গোটা ধনে দুটো শুকনো লঙ্কা। গোটা জিরে শুকনো লঙ্কা থেকে যখন একটা মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দেবো একটু পেঁয়াজ বাটা। একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটা কিন্তু আমার, এটা কত 750 আমার চিংড়িটা ছিল, খোসা ছাড়িয়ে দেখো কত মতো আমার দাঁড়িয়েছে। তো তার অনুযায়ী আমি মশলা নিয়েছি। একটা দেখো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে একটু কালার ধরে ভালো করে কিন্তু ভেজে নেবো। খুব সুন্দর ভাবে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নেবো। চলো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কি সুন্দর দেখো কালার ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ দিয়েছি আদা বাটা। তো আদা আর রসুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষে নেবো, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষে নিই। খানিকক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। সমস্ত কাঁচা গন্ধ, আমার একটা যে কাঁচা গন্ধ বেরোয় আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের,
সেই গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর দিয়েছি কুচনো টমেটোটা। তোমরা যদি চাও তো টমেটোটা পেস্ট করেও দিতে পারো, তাহলে কি একটু গ্রেভিটা গাঢ় হবে। তো টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো। যেহেতু মশলাতে নুন পড়ে গেছে, টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলাটা খুব সুন্দর দেখে তেলও রিলিজ করতে আমরা শুরু করবো। তো চলো বন্ধুরা, খুব সুন্দর এবার ঢাকা দিয়ে দিয়ে আর যে বাটি ধোয়ার জলও একটু দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষে নেবো। একদম খুব সহজ, খুব ইজিলি, একদম 5 মিনিটের রান্না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখো, ঢাকা দিয়ে ঢাকা বন্ধ করে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি, যাতে মশলাটা তলায় লেগে না যায়। তো তার জন্য দেখো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আর টমেটো গুলো দেখো আমার কি সুন্দর নরম হয়ে একদম মশলার সাথে পুরো মিশে গেছে। আর সুন্দরভাবে দেখো তেলও রিলিজ করতে শুরু করে দিয়েছে। খুব, তো তোমরা তো দেখলে খুব অল্প তেলে রান্নাটা করলাম। এরপর যেটা আমি করব, এরপর কিন্তু এই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিলাম যাতে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আরেকটু ভালো করে মিনিট 2-এর মতো একটু ঢাকা দিয়ে কষে নেব। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম। তো দেখো কি সুন্দর তেল আমার রিলিজ করতে শুরু করে দিয়েছে। খুব সুন্দর কিন্তু চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব সুন্দর একটা কিন্তু গোটা ঘর আমার গন্ধ ছড়িয়ে পড়েছে। তো চলো, এইদিকে একটু ভালো করে এবার ঢাকা খুলে ভালো করে কষে দিচ্ছি। আর সাইডে বসে দিয়েছি একটুখানি দেখো গরম জল। তো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা খুব ভালো করে চলো গুলে নি। নারকেলের দুধ দিয়ে তো তোমরা অনেকেই তো বানিয়ে খাও, নারকেলের দুধ ছাড়া বলে চিংড়ি মাছ হয়ই না। তো দেখো আজকে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি। তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এই গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখতে পারো। অনেকে আবার কমেন্ট করবে যে দিদি ভাই লিকুইড দুধ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, লিকুইড দুধ দিয়েও তোমরা গরুর দুধ দিয়েও বানাতে পারো। তারপরে যে প্যাকেটে যে রেড কাউ হয় সেগুলো দিয়েও তোমরা, আমুলের যে হয় সেটা দিয়ে তোমরা বানাতে পারো। তো আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে তোমাদেরকে বানানোটা শেয়ার করলাম। চলো, এরপর আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর দুধটা দিয়ে খুব ভালো করে একটুখানি আমি ফুটিয়ে নেব। মিনিট 2-এর মতো ফুটিয়ে নিই। তো বন্ধুরা 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি দিলাম ঘি। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। 5 মিনিট আমার স্টিমিং টাইমে থাক। স্টিমিং টাইম গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি। 5 মিনিট পর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, একটা থালার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো তো একদম ধোয়া উঠছে। আর কত সুন্দর, কত লোভনীয় দেখো দেখতেও হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নারকেল তো ধরো অনেকের বাড়িতে কাছে যদি না থাকলো, তখন তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে আবার কমেন্ট করে জানিও। আর এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে। তো তোমরা আমাকে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, এত অল্প সময়ের মধ্যে আমাকে অনেকখানি তোমরা এগিয়ে নিয়ে চলে গেছো। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আমি এগোতে পারছি। তো যারা নতুন বন্ধু আমার হয়ে আছো, যারা পুরানো বন্ধুদের আমি তো একদমই বলছি না, নতুন বন্ধু যারা হয়ে উঠছো তাদেরকেও বলছি না, যারা রিসেন্ট আমার নতুন বন্ধু হয়ে উঠছো তাদেরকে আবার আমি বারবার বলছি, বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আর অবশ্যই কিন্তু এইভাবে চিংড়ি মাছ একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।